প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নজরুল স্যার। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত আমাদের উচ্চতর গণিত ক্লাস থেকে আলোচনা করতেছি। আমরা বিগত দিনে দ্বিপদীর বিস্তৃতি অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ বিধি ব্যবহার করে দ্বিপদী রাশিকে কিভাবে বিস্তৃত করতে হয় তা শিখেছি। আজকে আমরা বলেছিলাম দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে দ্বিপদী রাশির বিস্তৃতি আমরা শিখব। তার আগে আমরা এই ক্লাসের প্রয়োজনীয় কিছু সূত্র বা টেকনিক শিখে নিই। যেমন ফ্যাক্টোরিয়াল, এটা বলা হয় ফ্যাক্টোরিয়াল 5। এই ফ্যাক্টোরিয়াল 5 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। এটাকে আমরা এভাবে লিখতে পারি 5 × 4 × 3 × 2 × 1। যদি বলি ফ্যাক্টোরিয়াল 3, তুমি বলতে পারো 1 2 3, 1 থেকে 3 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল, বা 3 2 1। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল, যদি বলি ফ্যাক্টোরিয়াল 1, তাহলে এর রেজাল্ট হবে 1, কারণ 1 থেকে 1 পর্যন্ত একটাই স্বাভাবিক সংখ্যা। ফ্যাক্টোরিয়াল 0 যদি বলি, তার মানে কিন্তু 1। আমাদের টেক্সট বইয়ের মধ্যে প্রমাণ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। তাহলে আমরা যদি ফ্যাক্টোরিয়াল 10 বলি, তাহলে বোঝা যাবে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল এইটা। যদি ফ্যাক্টোরিয়াল n বলি, তাহলে বলবো 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। এটাকে আমরা এইভাবে এক্সটেনশন করতে পারি n-1। কেন মাইনাস হয় তোমরা? ফ্যাক্টোরিয়াল 5 যখন লিখেছিলাম 5, তার থেকে 1 কম 4, তাহলে n লিখলে n তার থেকে 1 কম n-1। অথবা যদি তুমি এটাকে এইভাবে লেখো, এই নিয়ম ফলো করো, তাহলে বেশি ভালো হয়। 1 × 2 × 3 × 4 × 5 ... n পর্যন্ত। তাহলে ফ্যাক্টোরিয়াল n দ্বারা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল বোঝায়। তুমি যদি তুমি এটাকে এইভাবে সাজাতে চাও, সাজাও। প্রথমে যদি n লেখো, তাহলে তারপরেরটা কি হবে? পরের সংখ্যাটা হবে n-1। তারপরে উৎপাদকটা কি হবে? সংখ্যাটা কি হবে? n-2। তারপরেরটা n-3 ... আপ টু n, অর্থাৎ আপ টু 1। এভাবে যদি যায়, শেষ পর্যন্ত যাবে 1 পর্যন্ত। 3 2 1 এভাবে লিখতে পারো। যদি মানের অধক্রম অনুসারে সাজাও, তাহলে আগে বড়টা লিখবা, তারপরে ক্রমান্বয়ে ছোটটা, এবং 1 পর্যন্ত যাইবা। আর যদি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, তাহলে 1 থেকে শুরু করবা, 1 2 3 আপ টু n পর্যন্ত যাইবা। অর্থাৎ যদি আমি বলি ফ্যাক্টোরিয়াল 10, তাহলে তুমি 1 × 2 × 3 এইভাবে 10 পর্যন্ত যাইবা, অথবা 10 × 9 × 8 × এইভাবে 1 পর্যন্ত যাইবা। এইভাবে উৎপাদকগুলোকে, ফ্যাক্টোরিয়ালগুলোকে ভেঙে নিতে হয়। এবার আসো আমরা আরেকটু সামনে অগ্রসর হই। আমাদের দ্বিপদী উপপাদ্য ব্যবহার করতে গেলে একটা বিশেষ সিম্বল আছে, সেটা আমাদের জানতে হবে। LCR। n একটা স্বাভাবিক সংখ্যা, আর একটি স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ নয়। এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব? এটা লেখার নিয়ম হচ্ছে, উপরে থাকবে ফ্যাক্টোরিয়াল n, অর্থাৎ লবের মধ্যে ফ্যাক্টোরিয়াল n, হরের মধ্যে থাকবে ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n-r, এইভাবে। ফ্যাক্টোরিয়াল চিহ্ন অনেকে এইভাবে লেখে, ফ্যাক্টোরিয়াল n, অথবা এইভাবে লেখে ফ্যাক্টোরিয়াল n। তবে আমাদের টেক্সট বইয়ের মধ্যে ওইভাবে চিহ্নটা দেওয়া আছে, আশ্চর্যজনক যে চিহ্নটা দেওয়া আছে ওই চিহ্নটার মতো, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n-r। এবার যদি আমরা এটাকে এক্সটেনশন করি, তাহলে তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারছো ফ্যাক্টোরিয়াল n মানে n-1 n-2 ... 3 2 1 এই ধরনের হবে। আর r কে, এটা ফ্যাক্টোরিয়াল r, এটা ফ্যাক্টোরিয়াল r। আর কি লেখা যায়? r-1 r-2 ... 3 2
1 আর এর মান কত n এর মান কত আমরা এখন জানি না কিছুক্ষণ পর আরেকটা আলোচনা করব আর এটাকে কিভাবে লিখবা এটাকে লিখবা n মাইনাস r একটা উৎপাদক তারপর একটা হবে এক কম লেখা যায় n মাইনাস r মাইনাস 1 তারপর একটা হবে আরো এক কম একটু নিচের দিকে লিখতে হবে তাহলে দেখা যাবে না ক্যামেরায় n মাইনাস r এটাকে লেখা যাবে n মাইনাস r ওখানে মাইনাস 1 লিখেছিলাম এখানে আর এক কম হবে n মাইনাস r মাইনাস 3 ডট 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 3 2 1 তুমি হয়তো বলতেছো 3 টু 1 লেখেন কেন শুধু 1 লেখেন তোমার ইচ্ছা শুধু 1 লিখলে হবে আমি বুঝাতে চাচ্ছি যে এটা এখান থেকে শুরু হয়ে একে যায় শেষ হবে অর্থাৎ আমরা যদি মানের অদক্রম অনুসারে সাজাই তাহলে বড়টা আগে এর চেয়ে ক্রমান্বয়ে ছোট দিকে যাবে এবং একে যায় শেষ হবে ওই যে আমরা বলছি ফ্যাক্টরিয়াল n বলতে বোঝায় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল এইভাবে আমরা অঙ্কের মধ্যে যে প্রবলেমগুলো সলভ করব অর্থাৎ এদেরকে যদি এক্সটেনশন করতে চাই বা বিস্তৃত করতে চাই তাহলে এইভাবে বিস্তৃত করব n তারপর এটা এক কম তারপর এটা আরো এক কম ডট 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 3 2 1 মানে যায় শেষ হবে ফ্যাক্টরিয়াল r হলে কি কথা r মাইনাস 1 r মাইনাস 2 ডট 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 3 2 1 এটা n মাইনাস r তারপর এটা n মাইনাস r মাইনাস 1 তারপর এটা n মাইনাস r মাইনাস 2 n মাইনাস r মাইনাস 3 ডট 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 3 2 1 এবার এই সূত্রটা আমাদের খুবই দরকারি সূত্র এখন আমরা যখন গাণিতিক প্রবলেম সলভ করব তখন সেখানে আমরা সাধারণত এই ধরনের পেতে পারি a যেমন 8c3 একটা প্রতীক পেলাম 8c3 এটাকে আমরা কিভাবে বিস্তৃত করব ওই সূত্র অনুযায়ী দেখো এবার a এর জায়গায় কি আসলো 8 আর এর জায়গায় কি আসলো 3 আমরা বলছিলাম a n এবং r উভয়ই স্বাভাবিক সংখ্যা এবার n এবং r উভয়ই স্বাভাবিক সংখ্যা হবে তবে ক্ষেত্র বিশেষে ফ্যাক্টরিয়াল 0 1 আমরা পেয়েছিলাম সেখানে r এর মান 0 হতে পারে সবাই খেয়াল করো যেমন আমরা বলতে পারি ফ্যাক্টরিয়াল 8 এটাকে বলতে পারি ফ্যাক্টরিয়াল 3 এটাকে বলতে পারি ফ্যাক্টরিয়াল a মাইনাস 3 ফ্যাক্টরিয়াল a ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল a মাইনাস 3 ওই সূত্রগুলি দেখো এবার যদি আমরা এটাকে বিস্তৃত করি তাহলে ফ্যাক্টরিয়াল 8 কে আমরা বলেছিলাম 8 7 6 5 4 3 2 1 1 থেকে 8 পর্যন্ত বা 8 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল আকারে সাজানো ফ্যাক্টরিয়াল 3 মানে 1 2 3 অথবা 3 ইনটু 2 ইনটু 1 যেভাবে লেখা কোনো সমস্যা নাই এখানে কত হয় 8 - 3 মানে 5 তাহলে ফ্যাক্টরিয়াল 5 হলে আবার 1 2 3 4 5 এইভাবে আমরা সংখ্যাগুলোকে বিস্তৃত করব ক্রমান্বয়ে আবার আমাদের কাছে সংক্ষিপ্ত কিছু সূত্র আছে তাও শিখিয়ে দিব আগে আমরা মূল সূত্রটা শিখে নিই এবার আমরা এই সংখ্যাগুলোকে কাটাকাটি করলে বা ক্যালকুলেটরের সাহায্যে প্রেস করলে আমাদের যা আসবে তাই হবে এবার ঠিক এই অঙ্কটাকে বা এই সূত্রটাকে আমরা একটু সংক্ষেপও করতে পারি সবাই লক্ষ্য করো 8c3 যদি তুমি সংক্ষেপ অঙ্কটা করতে চাও তাহলে দেখো 8c3 এখানে 3 আছে তাহলে উপর থেকে তুমি মানের অধক্রম অনুসারে তিনটা উৎপাদক নিবা 8 7 6 আবার লক্ষ্য করো এখানে আছে 3 তাহলে উপরে যে সংখ্যাটা থাকবে সেখান থেকে মানের অধক্রম অনুসারে অর্থাৎ উপর থেকে নিচের দিকে তিনটা উৎপাদক নিবা 8 into 7 into 6 নিচে লিখবা ফ্যাক্টরিয়াল 3 থাকলে 1 2 3 এটা হলো সংক্ষিপ্ত রূপ আর হলো বিস্তৃত রূপ এবার আমরা হিসাব করলে শাখাটা সাফ করব সহজে অনুরোধ করি তাহলে নিশ্চয়ই এটাও সাফ করব তুমি ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে দেখো এটাও সাফ করতে হবে এত শক্ত আমাদের স্কুলের পাশ দিয়ে শীতলক্ষা নদী প্রবাহিত এখানে প্রায় পিকনিক টিম চলে আসে আর এই ধরনের সঙ্গে আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয় এটা অত্যন্ত দুঃখজনক নরসিংদী জেলা পলাশ থানা আমাদের ডাঙ্গা উচ্চ বিদ্যালয় তার পাশ দিয়ে সুন্দর একটি শীতলক্ষা নদী প্রবাহিত যাই হোক
যেহেতু পাদবিন্দুতে এখানে 3 আছে এজন্য আমরা উপর থেকে 3টা উৎপন্ন করব আর নিচে থাকবে ফ্যাক্টরিয়াল 3 তার মানে ফ্যাক্টরিয়াল 3 কে বিশ্লেষণ করলে 1 2 3 প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা আরো কিছু প্রতীক নিয়ে আলোচনা করি নেই আমাদের অঙ্ক করার জন্য খুবই প্রয়োজনীয় যদি আমরা বলি NCN তাহলে আমরা এইভাবে সাজাতে পারি ফ্যাক্টরিয়াল n a ফ্যাক্টরিয়াল n বাই a ফ্যাক্টরিয়াল n ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস n এবার ফ্যাক্টরিয়াল n এবং ফ্যাক্টরিয়াল n ঠিক রাখলাম n মাইনাস n মানে 0 ফ্যাক্টরিয়াল 0 আমরা ইতিপূর্বে জেনেছিলাম ফ্যাক্টরিয়াল 0 1 এবার ফ্যাক্টরিয়াল n এবং ফ্যাক্টরিয়াল n অর্থাৎ এখানেও প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল এখানেও প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল তার পরস্পর কাটা তার উপরে একটা 1 লিখতে পারি এখানে লিখে থাকলে 1 ফ্যাক্টরিয়াল 0 মান 1 1 বাই 1 ইকুয়াল 1 তাহলে কখনো যদি এরকম আসে 8c8 ইকুয়াল কি লিখবা তুমি লিখবা 1 5c5 ইকুয়াল 1 10c10 ইকুয়াল 1 এবার আমরা আরেকটি প্রতীক করে নিই 7c3 এটাকে আমরা যদি সংক্ষেপে বিশ্লেষণ করি উপরে লিখব নিচে যেহেতু পাদবিন্দুতে একটা 3 আছে উপর থেকে 3টা উৎপাদক নিব 7 6 5 নিচে হবে ফ্যাক্টরিয়াল 3 তার মানে 1 2 3 1 2 3 3 দুগুণে 6 কাটা 5 35 এইভাবে আমরা অঙ্কগুলো করার ক্ষেত্রে এই চিহ্নটাকে বিশেষ প্রক্রিয়া কাজে লাগাবো এখানে আমাদের আলোচনার মধ্যে আর কিছু নেই এবার আমরা একটা ইম্পর্টেন্ট সূত্র লিখব যেমন x plus y whole to the power n মোস্ট ইম্পর্টেন্ট সূত্র দ্বিপদী বহুপদীর জন্য বা এই সূত্রটি প্রয়োগ করে আমরা সমস্ত প্রবলেম সলভ করব দেখো x plus y whole to the power n হলে আমরা লিখব x to the power n n হবে স্বাভাবিক সংখ্যা x to the power n plus nc1 x to the power হবে n minus 1 y to the power 1 কিভাবে লিখতে হবে খেয়াল করো x plus y যখন আমরা অঙ্ক লিখি x plus y whole to the power 5 প্যাসকেলের ত্রিভুজ যদি ব্যবহার করে whole to the power 7 এগুলো এক্সটেনশন করা যায় আবার দ্বিপদী উপপাদ্য ব্যবহার করো এগুলো এক্সটেনশন করা যায় এখন x plus y whole to এটা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা সংখ্যা যে করব তার উপপাদ্য লিখতেছি x plus y whole to the power n x to the power n plus nc1 এই x এর পাওয়ার অর্থাৎ প্রথম পদে যে রাশিটা থাকবে সেই রাশির পাওয়ার এখানে যা থাকবে তা থেকে 1 কমে যাবে আর দ্বিতীয় পদের পাওয়ার 1 হবে দেখো এই n এবং এই 1 বিয়োগ করলে যা হবে এই প্রথম পদের পাওয়ার হবে তা এবং দ্বিতীয় পদের মধ্যে যে রাশিটা থাকবে তার পাওয়ার হবে এই c এর পাদবিন্দুতে যে অঙ্কটা থাকবে পাশের অঙ্কটা থাকবে তা এইখানে কিন্তু y to the power 0 ছিল y to the power 0 মানে 1 এজন্য প্রথম পদে y to the power 0 লিখি নাই n c 2 তাহলে x এর পাওয়ার কত লিখব বলো n এবং 2 বিয়োগ করলে কত হয় n minus 2 হয় আর y এর পাওয়ার কত লিখব c এর পাদবিন্দুতে 2 আছে আমরা y এর পাওয়ার 2 লিখব এরপর n c 3 x এর পাওয়ার হবে n minus 3 আর y এর পাওয়ার হবে c এর পাদবিন্দুতে যা আছে তা প্লাস এইভাবে চলতে থাকবে কন্টিনিউ হবে এইভাবে সূত্রটা এইভাবে NCN অর্থাৎ শেষ পদে পাওয়া যাবে এই ধরনের তোমরা একটু লিখো না আমি লিখতেছি আবার মুছাই দিব NCN x to the power হবে n minus n y to the power হবে n এবার আমরা শিখেছিলাম NCN মানে 1 কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম 1 এই জন্য এটা আর এখানে আসবে না আবার আমরা বলেছিলাম x to the power n minus n হলে x to the power হয় 0 তো x to the power 0 কত হয় 1 তাহলে সেই 1 এরও আর দরকার নেই তাহলে শেষ পদে থাকবে y to the power n তাহলে আমরা শেষ পদে লিখব y to the power n এটাই দ্বিপদী উপপাদ্যের ইম্পর্টেন্ট সূত্র এবং সেই শুধুমাত্র এই একটা সূত্র প্রয়োগ করে
দ্বিপদী বিস্তৃতির সমস্ত প্রবলেম সলভ করা যাবে। আর কিছু সূত্র আছে যেগুলো আমাদের দরকার নেই, এই সূত্রটাই মোস্ট ইম্পর্টেন্ট। সূত্রটা আমি আরেকবার বলতেছি, দেখে নাও। x plus y whole to the power n equal x to the power n plus nc1 x to the power n minus 1 y to the power 1। এই n minus 1 এই পাওয়ারটা আসবে n এবং 1 বিয়োগ করলে যা আসে তা, আর y এর পাওয়ার হবে প্রথম পদে যা আছে তা, পরে nc2 x to the power n minus 2 y to the power হবে 2, nc3 হলে x to the power n minus 3 y to the power 3 প্লাস ডট 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 শেষ পদে হবে y to the power n। অর্থাৎ প্রথম পদে এই রাশির মধ্যে প্রথম যে পদটা থাকবে তা লিখে তার পাওয়ার পুরোটাই হয়ে যাবে, এখানে যে পাওয়ার থাকবে সেই পাওয়ার হবে, আর শেষ পদে এই দ্বিতীয় যে পদটা আছে সেই পদটা লিখে তার পাওয়ার হয়ে যাবে এই ধরনের। এবার যদি তুমি অঙ্ক করতে গেলে এমন পাও 1 y whole to the power n, যা আমাদের টেক্সট বইয়ের মধ্যে দেওয়া আছে, সেখানে x এর পরিবর্তে y বসিয়ে দাও, তাহলে x to the power n তার মানে 1 এর পাওয়ার n, তো 1 এর পাওয়ার n হলে 1 হয়, এটা হবে nc1। এখানে 1 এর পাওয়ার হবে 1 এর পাওয়ার আমরা যাই লিখি না কেন সেটা 1 এ হবে, এইজন্য আর প্রতিপদ আমরা 1 লিখব না, শুধু দ্বিতীয় পদে যে রাশিটা থাকবে তা লিখব, অর্থাৎ y এর মান হবে 1, nc2 y এর মান 2, nc3 y এর মান 3 প্লাস ডট 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 শেষ পদে হবে y to the power n। আমাদের এই সূত্রটা তেমন মনে না রাখলেও চলবে, কিন্তু এটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এটা আমাদের অবশ্যই আয়ত্তে রাখতে হবে। এবং তোমরা উপরের ক্লাসে যে যখন দ্বিপদী বিস্তৃতির অঙ্কগুলো করবে তখন তুমি এই সূত্রটাই কাজে লাগাইবা, আর এটা হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ। আমরা একটু মুছে দিয়ে একটা প্রবলেম সলভ করি এখন। এবার আসো ছোট্ট একটা এই সূত্রটা প্রয়োগ করে ছোট্ট একটা অঙ্ক করে নিই, যেমন a প্লাস 3x বা x প্লাস 3y হোল টু দি পাওয়ার হলো 8, x প্লাস 3y হোল টু দি পাওয়ার 8। আমাকে একটা দ্বিপদী রাশি দেওয়া আছে যার সূচক হচ্ছে 8, এখানে n এর মান কিন্তু 8, তাহলে এটাকে যদি আমরা বলি রাশিটিকে বিস্তৃত করো, তাহলে তুমি কি লিখবা? প্রথমে আমরা বলছিলাম প্রথম পদে যা থাকবে তার পাওয়ার হবে এখানে সূচক যা আছে তা x to the power 8 প্লাস nc1, তো n এর মান আবার কত 8, তাহলে আমরা লিখব 8c1, x এর পাওয়ার কত হবে? x এর পাওয়ার হবে 8 এবং 1 বিয়োগ করলে যা হয় কত 7। এবার আমরা বলছিলাম দ্বিতীয় পদের পাওয়ার হয়ে যাবে c এর পাদবিন্দুতে যা আছে তা, অর্থাৎ 1, তো 1 এখানে লিখলে হয় না লিখলে হয়। এরপর দেখো 8c2, x এর পাওয়ার হবে কত 6, 3y এর পাওয়ার কত হবে বলো তো? এই যে পাদবিন্দুতে 2 আছে সেই 2 প্লাস 8c3 x to the power 5, 3y তার পাওয়ার 3 প্লাস 8 একটু দিক থেকে লিখি প্লাস 8c4 x to the power 4, 3y তার পাওয়ার 4 8 মাইনাস তার পাওয়ার 4 8 মাইনাস 4y x to the power 4, আর পাদবিন্দুতে 4 আছে এইজন্য 3y পাওয়ার 4, 8c5 x to the power হবে 3, 3y তার পাওয়ার হবে 5, 8c6 x to the power 2, 3y তার পাওয়ার 6, 8c7 x to the power 1 লিখলে হবে না, লিখলে দিলাম 1, 3y তার পাওয়ার হবে 7 প্লাস শেষ পদে আমরা বলছিলাম 3y তার পাওয়ার হয়ে যাবে 8, অর্থাৎ শেষ পদে আবার পরের লাইন পরের পদটা আমরা লিখতে বলে 8c8 যার মান 1 হয়ে যাবে, আর x এর পাওয়ার হবে যে 8 মাইনাস 8 0, x এর পাওয়ার 0 হলে 1 হয়, সে 1 লেখার দরকার নাই। এবার শেষ পদটা হবে এখানে দ্বিতীয় পদ যা থাকবে তা লিখে তার পাওয়ার হবে এখানে যা আছে তা, অর্থাৎ প্রথম পদের পাওয়ার এবং শেষ পদের পাওয়ার
এখানে পাওয়ার যা থাকবে তাই। এবারে আমরা রাশিটিকে বিস্তৃত করলাম, এবারে রাশিটিকে সরল করতে হবে। তাহলে আমরা সরল করার জন্য আগে যে প্রতীকগুলো শিখেছিলাম, টেকনিকগুলো শিখেছিলাম, সেভাবে সরল করব। আমরা একটু দেখে নিই, আমরা ক্যামেরাটা একটু অফ করে সরল করে দিচ্ছি যাতে সময়টা বাজে, ভিডিওটা যাতে সংক্ষিপ্ত হয়। এবার দেখো, এই রাশিটিকে যদি সরল করা হয় তাহলে এই ধরনের হয়, যেমন x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 হলো 8c1। আমরা আগে বলেছিলাম পাদবিন্দুতে 1 আছে, তাহলে উপর থেকে আমরা একটা উৎপাদক নিব, নিচে 1 লিখব। আর x টু দি পাওয়ার 7 3, এর পাওয়ার 1 হলো 3, তার সাথে y। এবার দেখো এটা 8c2, তাহলে যেহেতু পাদবিন্দুতে 2 আছে তাহলে উপর থেকে আমরা দুইটা উৎপাদক নিব, 8 আর 7, নিচে ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 1 into 2 x টু দি পাওয়ার 6, আর এখানে একটা 9y স্কয়ার। এবার এটা দেখো 8c3, তাহলে উপর থেকে আমরা তিনটা উৎপাদক দেব, 8 7 6, নিচে লিখব ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 1 2 3, তারপরে কত হবে x টু দি পাওয়ার 5, এখানে কত হবে 27y3। এবার এইটা দেখো 8c4, তাহলে উপর থেকে আমরা চারটি উৎপাদক দেব, 8 7 6 5, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 4, তার মানে 1 2 3 4, 1 2 3 4, x এর পাওয়ার 4, x এর পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 হলে 81, আর y টু দি পাওয়ার 4, 81 y টু দি পাওয়ার 4। এবার এই পদটা দেখো 8c5, নিচে আমরা উপর থেকে আমরা পাঁচটা উৎপাদক নিলাম, নিচে ফ্যাক্টোরিয়াল 5, x কিউব, এটা হয় কত 3 পাওয়ার 5 হলে 243 y টু দি পাওয়ার 5। এইভাবে আমরা এক্সটেনশন করলাম, তোমরা একটু উঠিয়ে নাও, অতঃপর এটাকে আমরা আরেকটু সরল করে আমাদের রেজাল্ট প্রকাশ করি, একটু দেখে নাও। এবার দেখো, আমরা এই রাশিটাকে যদি আরেকটু সরল করি তাহলে আমাদের এই ধরনের হয় x টু দি পাওয়ার 8, 8/1, এখানে আছে 3, 8 এবং 3 গুণ করলে 24, x টু দি পাওয়ার 7y, এখানে 7 আর 56 দিতে ভাগ করলে 28, তার সাথে 9 গুণ দিলে 252, x টু দি পাওয়ার 6 y স্কয়ার। এইভাবে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে, সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে সম্পূর্ণ গুণটি করে রাশিটিকে সরল করবে। সরল করার পর যা হবে তাই তোমার आंसर, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। এবার আমরা নেক্সট ক্লাসে আরেক কিছু প্রবলেম সলভ করব, যেমন আমি একটি প্রবলেম দিয়ে দিচ্ছি। थ्री बाय 2x प्लस 5x बाय 3 তার পাওয়ার 8। এই রাশিটিকে তুমি বিস্তৃত করবে, এই রাশিটিকে বিস্তৃত করবে। অথবা আমরা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারি, এই রাশিটিকে বিস্তৃত করলে কোন পদ x বর্জিত পদ হবে। এই ধরনের প্রবলেমগুলো আমরা আর কয়েকটি ক্লাসের মাধ্যমে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেব। তোমরা সবাই ভালো থাকো, আমার নেক্সট ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবার সুন্দর স্বাস্থ্য কামনা করছি। অনেকেই আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব কীভাবে করতে হয় এটা অনেকে আবার জানে না, ম্যাক্সিমামে জানে। সাবস্ক্রাইব করার জন্য প্রথমে তোমার জিমেইল আইডিতে লগ ইন করতে হবে, তোমার মোবাইল অথবা ল্যাপটপ ডেস্কটপ দিয়ে। তাহলে তুমি সাবস্ক্রাইব করতে পারবে, কমেন্টস করতে পারবে, শেয়ার করতে পারবে, লাইক করতে পারবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।